কোনো জায়গায় যাওয়ার আগে হলে আমি ঠাকুরকে প্রণাম করে যাই প্রতিদিনের মতো, প্রতিদিনই যেখানে যাই না কেন প্রণাম করেই আমি ঠাকুরকে যাব। আজকে যাচ্ছি হলো সকাল সকাল না হয়ে 11টার দিকে, কিছু কত প্রতিদিনই 11টা বাজে আমাদের সব কাজ ছেড়ে টেরে আস্তে আস্তে যাওয়া হচ্ছে। এই দেখো আমাদের ব্যাটিং পত্র, যাচ্ছি ঘুরতে শহরে নগরে। আমাদের পরিবেশটা দেখো কেমন সুন্দর, আমার তো খুবই ভালো লাগে আমাদের পরিবেশটা। এই যে সেই স্কুল, আমাদের ছোটোবেলা থেকে বড় হয়েছি আমরা 4জন স্কুল যেতাম, 4জন মিলে। তো আমাদের খুব ভালো লাগতো স্কুল সময়টা। তো এখন স্কুল যাওয়া হয় না, খুবই কষ্ট লাগে। তো ওদেরকে দেখে মনে পড়ে গেলো সেই পুরনো দিনের স্মৃতিগুলো, সবাই মিলে আমরা যখন স্কুলে যেতাম। তো এখন যাচ্ছি কাজে। তো রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, তো আমার তো ভালোই লাগছে রাস্তাটা। তো রাস্তা শেষে চাপাচাপিতে করে গরমের মধ্যে আমি আর বান্ধবী চলে গেলাম ধূপগুড়ির দিকে। দেখো দোকানে এসে দিদি ঝাড় দিতেছে আর আমি বসে ভিডিও করতেছি, কারণ ভিডিও তো দরকার, আমি ভিডিও করি। তো ভিডিও করার পরে দেখো এত রোদের মধ্যে এই ঘরে আমাদের খুবই কষ্ট লাগে, তারপরেও আছি। তো ও একটা কাজ করতেছিল, আমার হাসি পাচ্ছিল ওর কাটাকাটি দেখে, পারতেছিল ওটা বা আমিও পারতেছিলাম না, কষ্ট লাগতেছিল এমনকি হাসিও পাচ্ছিল। কি সুন্দর করে তবুও লাস্ট ফিনিশিংটা সুন্দর করেছিল। তো গরমের মধ্যে আইসক্রিম আনতে চলে গেলাম, আইসক্রিম খাবো আমি, দিদি আর কাকি। তো চলে গেলাম আইসক্রিম নিয়ে আসলাম। আইসক্রিম আমাদেরকে নিতে বলতে মামা বাড়ি থেকে, ভাগ্নিকে নিয়ে দিদিদের বাড়ি থেকে। তো মার জন্য আমরা দাঁড়ায় আছি। তো এখনও যাচ্ছি না, দোকানে বাজে এখন 8টা বাজে। তো আছি এখনও দোকানে। তো মা আসবে, মার সাথে আমি আর আমার বান্ধবী বা দিদি একসাথে যাব। দোকান থেকে বের হয়ে আমি আর দিদি চলে গেলাম মার সাথে দেখা করতে। মা ভাগ্নিকে নিয়ে আসতেছে আমাদের বাড়িতে, ওরা কিছুদিন থাকবে আমাদের বাড়ি, গরমে ছুটি দিয়েছে। তো ওই দেখো আমাদের ভাগ্নিরা দাঁড়িয়ে আছে, মা মিলে সবাই একসাথে দাঁড়িয়ে আছে টোটোর জন্য। টোটো আসতেছে আমরা ফোন করেছিলাম টোটোওয়ালাকে, টোটো আসতেছে। তো তার জন্য আমি আর দিদি চলে গেলাম মার সাথে দেখা করতে। তো দেখা টাকা করে সবাই মিলে গেলাম হলো মোমো খেতে চলে গেলাম। তো দেখো আমার ভাগ্নের কি সুন্দর গরমের মধ্যে এত কিউট লাগতেছিল, কিন্তু তার মধ্যে প্রচুর গরম, তার মধ্যে ওরা এত দূর থেকে এসেছিল। তো ওদেরকে দেখতে একটু কিউট লাগতেছিল, তাই না? কি সুন্দর লাগতেছিল, সবাইকে দারুণ লাগতেছিল। চুল বেঁধেছিল গরমের মধ্যে উঁচাতে, আর ওদের চুলগুলো বড় হয়ে গেছে আগের থেকে অনেকটা। মোমো খেতে চলে আসলাম, মোমো খাচ্ছি সবাই মিলে গল্প করে আড্ডা করে। মোমোটা কেমন হয়েছে খেতে? জোরে জোরে ভালো। মোমো খাওয়ার পরে আমরা চলে গেলাম ধূপগুড়ি ওদের জন্য হাঁড়ি পাতিল কিনতে। ওরা খেলনার জিনিস কিছু কিনবে, তার জন্য দিদনের কাছে বায়না করেছে। তো দিদন দিতে চলে গেল, বায়না করেছে বলে দিতে তো হবেই, নাতিন বলে কথা। তো গেল হলো ওদের জন্য মাইটার হাঁড়ি পাতিল কিনতে। সো গাইস টাটা।